হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় যে সন্তান ছিলেন তিনি হলেন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবুয়তের দায়িত্ব প্রদান করেন এবং তিনি অতি সুন্দর এবং সুষ্ঠুভাবে নবুয়তের দায়িত্ব আদায় করেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 130 বৎসর ছিল, তখন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি একাই জন্মগ্রহণ করেছিলেন এবং কাবিলের সাথে যে বোনের জন্ম হয়েছিল আকলিমা, এই আকলিমার সাথে উনার শাদী হয়েছে। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে উনি একাই জন্মগ্রহণ করেছেন, উনার শাদী একজন বেহেশতি হুরের সাথে হয়েছে। যাই হোক, ওয়াল্লাহু আলাম। সম্মানীয় উপস্থিতি, কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তারপর সে ঘর থেকে পলায়ন করলো এবং ইয়েমনে গিয়ে বসবাস শুরু করতে থাকলো। শয়তান সেই সুযোগ বুঝে তাহার কাছে কুমন্ত্রণা দিতে শুরু করলো যে যদি তুমি তোমার বাবার কাছে যাও তাহলে তোমাকে মেরে ফেলবেন। একদিকে যেমন না যাওয়ার পরামর্শ দিল, অন্যদিকে তাকে আতশপরস্তি, পাথর বানিয়ে মূর্তি কিভাবে বানানো হয় তার কাজ শিখিয়ে দিল এবং মূর্তি পূজা করতে অভ্যস্ত করে দিল। ইবলিসের এই ভয় ছিল যে যদি কাবিল বাবার দ্বারস্থ হয় এবং তওবা করে নেয় তাহলে হয়তো তিনি মাফ করে দেবেন এবং সে আল্লাহর পথে চলা শুরু করে দেবে। তাই তাকে পথভ্রষ্ট করেছিল এবং পরবর্তীতে সে কাবিলের বংশধর যারা মূর্তি পূজা করত, পাথরের পূজা করত, পরবর্তীতে নূহ নবীর সময়ের যে প্লাবন হয়েছিল সেই প্লাবনে তারা ডুবে সবাই মারা গিয়েছিল। এদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্রন্দন করতে শুরু করলেন যে তিনি ভেবেছিলেন যে হাবিল যে সন্তান ছিল অনেক বাহাদুর এবং অনেক ন্যায়পরায়ণ, আল্লাহ বিরুদ্ধ তার কাছে ছিল। পরবর্তীতে তার সমস্ত দায়িত্বভার যেন হাবিল নেবে, কিন্তু কাবিল যখন হাবিলকে হত্যা করে দিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকতেন যে আল্লাহ আমাকে এমন একটি নেক সন্তান দান করুন যাকে আমার স্থলাভিষিক্ত করব এবং আপনার একত্ববাদকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং পরবর্তীতে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 130 বছর হয়েছিল, তখন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হয়। তিনি দেখতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অনেকটাই মিল ছিল এবং তার ভিতর খোদা ভীরুতা ছিল, অনেক ন্যায়পরায়ণ ছিলেন এবং সম্পূর্ণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তায় চলতে শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে গেলেন যে তুমি যেন আল্লাহর ইবাদতের সাথে যেন হুজুর আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেন তুমি উচ্চারণ করো, কেননা আমি যখন আরশে আজিমের মধ্যে ছিলাম, মাটি এবং রূহের মধ্যবর্তী স্থানে, তখন আমি সেখানে লেখা দেখেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র এখানে নয়, আমি যখন পুরো আসমানে ভ্রমণ করলাম আমি এমনও একটি জায়গা পাইনি যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আমি পাইনি। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন অতি প্রিয় বান্দা এবং দোস্ত, যিনি পরবর্তীতে নবী হবেন। আল্লাহর সাথে যেন তাহার জিকিরও করা হয়। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে কিছু রিওয়ায়াতের মধ্যে আছে 930 বৎসর, কিছু রিওয়ায়াতে আছে 910 বৎসর তিনি জীবিত ছিলেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন ন্যায়পরায়ণতা ছিল,
আল্লাহর একত্ববাদকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি এমন নবী ছিলেন যার উপর 50 থেকেও বেশি সহিফা নাজিল হয়েছিল। যাই হোক, আমরা আজ জানতে পারলাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, যার কথা যদিও আমরা কোরআন শরীফের মধ্যে পাইনি, তবুও হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় তার উল্লেখ পাওয়া যায়। আজ এই পর্যন্ত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।